এদিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্যদিকে চলছে আবহাওয়ার বিশেষ ধরন এল নিনো। এই দুয়ে মিলে স্বাভাবিক গরমের চেয়ে বেশি উত্তপ্ত এবছরের এপ্রিল মাস। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি বছরের জুনের পর কেটে যাবে এল নিনোর প্রভাব। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সহসায় মুক্তি দেখছে না পরিবেশ অধিদপ্তর। চৈত্রের সকাল থেকেই শুরু সূর্যের প্রখরতা। আগুন ঝরা রোদে যেন পুড়ে ছারখার চারদিক। দুপুর গড়াতেই প্রায় প্রতিদিনই তাপমাত্রার পারদ উঠছে 40 ডিগ্রি পর্যন্ত। দিশেহারা জনজীবন। আবহাওয়া অধিদপ্তর বলছে বাংলাদেশের জন্য স্বাভাবিকভাবে উষ্ণতম মাস এপ্রিল। এর সাথে যোগ হয়েছে এল নিনোর প্রভাব। গত বছর থেকে এবছরের মে পর্যন্ত প্রায় এল নিনো সক্রিয় অবস্থায় থাকবে এবং এরপরে সে নিউট্রাল কন্ডিশনে চলে যাবে। সুতরাং এইরকম সক্রিয় অবস্থায় থাকলে আমাদের যে বিদ্যমান ট্রেড উইন্ড অর্থাৎ পূবলি বাতাস প্রশান্ত মহাসাগর, চীন সাগর হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়, সেই বাতাসের যে গতিবেগ তার তীব্রতা কমে যায়। অর্থাৎ এল নিনো সক্রিয় এবং বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার যে পারস্পরিক সম্পর্ক তা অটুট থাকতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরিবেশ অধিদপ্তর বলছে জলবায়ু পরিবর্তনের প্রভাবও যোগ হয়েছে তাপমাত্রা বৃদ্ধিতে। এই জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়েছে। দেখা যাচ্ছে যে গরমের সময় অনেক গরম পড়ছে, চরম ভাবাপন্ন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা বৈশ্বিক একটা সমস্যা, সেটা যে ইম্প্যাক্টটা আমাদের মধ্যেও পড়ছে, বাংলাদেশেও পড়ছে, বাংলাদেশের আশেপাশেও পড়ছে। চলতি বছর গত কয়েক বছরের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা অনেকেরই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।